সন্ধ্যা ঘনিয়ে আসছে, মানুষের আনাগোনা বাড়ছে বাজারে। কেউ ব্যস্ত বিক্রিতে, কেউ ব্যস্ত কেনাকাটায়। যেন ক্রেতার ভিড়ে সরগরম বাজার। হঠাৎ বাজারে ভেসে আসে বাঁশির শব্দ। সেই বাঁশি বাজানো হয় 1 মিনিট ধরে, আর এই 1 মিনিটের বাঁশি বাজতেই বদলে যায় পুরো বাজারের চিত্র। বাঁশির শব্দ শোনার সঙ্গে সঙ্গে শাটার নামিয়ে দোকান বন্ধ করে দেন দোকানিরা। এটাই এই বাজারের নিয়মিত দৃশ্য। 1 বা 2 দিন না, এভাবে 28 বছর ধরে বাঁশি বাজলেই বাজারের দোকান বন্ধ করে দেন দোকানিরা। নিন মজাদার গোলমার্ক পপ, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। বাঁশি বাজলেই বাজারের দোকান বন্ধ করে দেওয়া প্রথম দেখায় যে কেউ দেখলেই ভাববে কেন এমন হয়। মাগরিবের সালাতের সময় হিন্দু মুসলিম বৌদ্ধ যারা আছে এখানে বাজারে, আমরা দোকানদার প্রত্যেকেই মাগরিবের সময় আমাদের সকল দোকানগুলি বন্ধ হয়ে যায়। এই নিয়মটা আমরা চালু রেখেছি। প্রতিদিন এভাবে বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম নুরু বাজান সেই বাঁশি, যা নামাজের ডাকের আগাম বার্তা। এটি ধর্মীয় সম্প্রীতির একটি দারুণ উদাহরণ। 1 মিনিটের বাঁশি শুধু নামাজের ডাক নয়, বরং মিলন ও সহাবস্থানের প্রতীক। বাজারের শুরু থেকেই প্রতিদিন সন্ধ্যায় মাগরিবের সময় উনি বাঁশি দেন। এই বাঁশির সময় আমাদের সকল দোকান এখানে বন্ধ করে আমরা যারা মুসলমান আছি তারা আমরা মসজিদে চলে যাই। মাগরিবের সময় বন্ধ করে সবাই নামাজ পড়তে যায়, এটা দিকটা খুব ভালো। এই কাজটা করলে সবারই ধর্ম দিকে একটা আগে যেতে পারবে, সবাই ভালোভাবে চলবে। আর বিষয়টা হচ্ছে আমাদের যে হিন্দু শাস্ত্রে, যে হিন্দু ধর্মের যেটা রীতিনীতি আছে সেটাও আমরা পালন করতে পারি। এই বিষয়টা খুব সুন্দর, খুব ভালো। নামাজের সময় হলে মুসলিম দোকানদারদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীরাও বন্ধ করে দেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান। এতে তাদের কোনো সমস্যা হয় না, বরং এ সময় তারাও করেন পূজা অর্চনা। মাগরিবের আজানের সময় অর্ধেক শাটার আমরা বন্ধ করি ভিন্ন ধর্মের জন্য, আমাদের এতে কোনো সমস্যা হয় না। নাটোরের নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের চাঁদপুর বাজারে প্রতিদিন দেখা যায় এমন অনন্য দৃশ্য। 96টি দোকান নিয়ে বাজারটি গঠিত। বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছেন, আর এই কাজে সবাই তাকে সহযোগিতা করেন। হিন্দু মুসলমান সবাই তাকে দিই, সালাতে আসো, সবাই সালাতে আমি বাঁশি দিই। বাঁশি শুনে সবাই দোকানপাট বন্ধ করে নামাজে যায় মকরের সময়। 2004 সাল থেকে আমি এই কাজটা করে আসছি। এটা আলাদা কোনো উপকার বা কোনো মুসলমান কল্যাণ দেয়, সেটা আমি আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আশা করি আমি সবাইকে ডাকা হা করি বা বাঁশি দিই, মকরের সময় সবাই দোকান বন্ধ করে সালাতে যায়। চাঁদপুর বাজারের এই নিয়ম তাই হয়ে উঠেছে ভ্রাতৃত্ব আর সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। ধর্মবর্ণের ঊর্ধ্বে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির এই চর্চা সত্যিই প্রশংসনীয় বলে মনে করেন সচেতন মহল। নাইমুল হাসিব, কালবেলা।